হ্যালো গাইস, আমার সাথে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই মন্দিরের বুদ্ধিস্ট। সো আমি এখন শেষ করলাম, এখানে পিকচার উঠাইলাম। আজকে ডে অফ থাকার কারণে প্রায় অনেকটা সুমসান এই জায়গাটা। তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে আবারও স্মরণ করে দিই। এটি হচ্ছে ফুকেট আইল্যান্ডের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরটি মূলত এই মূর্তিটির জন্য বিখ্যাত। এই মন্দিরটির নাম হচ্ছে ওয়াট শ্রী সাতুন, যেটা সালং ডিস্ট্রিক্টে অবস্থিত। এর পাশেই হচ্ছে এই জায়গাটা হচ্ছে গোমুত বুদ্ধের যে উপাসনালয়ের জায়গা সেটি। তো আমাদের অনেকটা সময় শেষের দিকে আমি ইয়ার্ডে গিয়ে আবার আপনাদের জন্য ভিডিও করব। এতটা সময় পাবো না হয়তো বা, তারপরেও দেখি যতটুকু সময়ের মধ্যে আমি কভার করতে পারি আপনাদের জন্য। তো চলুন, আমরা আজকের এই বৌদ্ধ মন্দিরটি পরিদর্শন শেষ করলাম। অনেকগুলো পিকচারও আমি উঠাইছি আপনাদের জন্য, আপনারা দেখলে হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের স্থান। আর আপনাদের জন্য ভিডিওটি এ কারণে করতেছি, আপনারা যারা সিনি ভিডিও করতে চান আইফোন থেকে, তাদের জন্য খুবই বেটার একটি অপশন। আমার পেছনে যে সিনেরিগুলো দেখা যাচ্ছে, আমাকে বেশিরভাগ মেনশন করা হয় সিনে। আর এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই মূর্তিটি হচ্ছে এই টেম্পেলের সবচেয়ে গুণী যিনি ব্যক্তি, যিনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠিত করেছেন এবং তার লাইফ বিসর্জন দিয়ে এই মন্দিরটার জন্য খেদমত করে গেছেন। এটি হচ্ছে তার মূর্তি। আর আপনারা যারা আসবেন এখানে, তো তারা সরাসরি সালং ডিস্ট্রিক্টে এসে আপনারা গুগলে সার্চ করলেই ওয়াট শ্রী সাতুন নামে সার্চ করলে আপনারা এই লোকেশনটা আপনাদের আসবে। তো এটি হচ্ছে মেইন ফটকটা। মেইন ফটকের পাশেই একদম সারি করে দাঁড় করানো এই জায়গাটা। এর পাশেই একটা পার্কিং লট আছে। পার্কিং লটে এসে আপনাদের গাড়ি বা বাইক বা প্রাইভেট কার আপনারা রেখে আপনারা এই মন্দিরে প্রবেশ করবেন। এবং অন্যান্য দিন এখানে ফি থাকে, বিভিন্ন ডোনেশনের ব্যবস্থা থাকে। আজকে যেহেতু সানডে আমার ডে অফ, যার কারণে আমি সানডেতে পুরো এক সপ্তাহের ভিডিও করে রাখি, যাতে সানডেতে আমি আপনাদেরকে দেখাতে পারি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।